হ্যালো, গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। আর আজকে ব্লগ স্টার্ট করছি আমার বাড়ি থেকে। এখন আমি আছি মা বাবার রুমে। ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে এলাম আমি এখন চা আর বিস্কুট খেতে। তো বাবা আনতে গেছে চা বিস্কুট খাবো, দেন আমরা ওপরে যাবো। চা বিস্কিট চলে আসছে, চা বিস্কুট চলে আসছে। 4টে বিস্কুট দেয় আমাকে, আর আমি যদি নিজে নিই তাহলে 6-7টা নিয়ে নিই। शाबाश बेटा, बहुत बढ़िया। চলো গাইস, দেখা হচ্ছে পরে আবার। চাটা খেয়ে নিই। এখন তাহলে রেডি হয়ে গেছি পুরোপুরি, ব্যাগও কানে নিয়ে নিয়েছি আর বেরোবো এবারে অফিসের জন্য। টাইম এখন 9:47। তো চলো গাইস, দেখা হচ্ছে পরে। টাটা। গাইস এখন অফিস চলে এসেছি, আর আজকের ওয়েদার পুরোপুরি ক্লিয়ার। বৃষ্টির কোনো সম্ভাবনা ওয়েদার দেখে লাগছে না, পুরো রোদ উঠে আছে ঝলমলে। আজকে গাইস সকাল সকাল আলু পোস্ত, মুড়ি, পেঁয়াজ আর লঙ্কা খেয়ে পরে আজকে ব্রেকফাস্ট করলাম, আর চলে এলাম এখন অফিস। দারুণ মানে জমিয়ে মানে খাওয়াটা দারুণ হলো, কারণ সকাল সকাল মুড়ি পেঁয়াজ লঙ্কা জমে গেল। তো যাই হোক, এখন বসে আছি অফিসে। এখন ওইদিকে সংসার কাজ করছে, পেন্টিং যে গাড়িগুলো ছিল সেগুলো করছে। তো চলো দেখতে থাকে সন্ধ্যা থেকে। ভালো আজ একটু খেতে পেয়ে গেছিলো, একটা পেটিস খাচ্ছি। ছোটবেলায় অনেক বেশি পেটিস খেতাম। अरे कहना क्या चाहते हो? একবার রেলওয়ে স্টেশনে সম্ভবত চেন্নাই যাওয়ার সময় রেলওয়ে স্টেশনে এমনি পেটিস দেখেছি। এবারে দেখে পরে মানে ভেবেছি এগুলোই হয়তো, ভেতরে যেমন সুজির পুর দেওয়া থাকে, যে পেটিসগুলো নর্মালি হয়ে থাকে সেইগুলোই ভেবেছি। তো ওরা কী করলো, পেটিসটাকে মাইক্রোওভেনে গরম করলো, গরম করার পর দিল। 35 টাকা দাম নিল, আর না 35 টাকার বেশি নিয়েছিল, 40-50 টাকা দিয়েছিল। খেলাম, খেয়ে পরে একটু 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 গন্ধ গন্ধ লাগছিল, মানে খারাপ হয়ে গেছে। তো ওকে বললাম, তো বললো না দাদা ঠিক আছে। খেয়ে নিলাম, খাওয়ার পরের দিন পুরো পেট খারাপ। তো রেলওয়ে স্টেশনে কখনো এইসব জিনিস খাও না, বাইরে দোকানে ফোকানে খাবে, ভালো দেয়, দামও কম। नहीं। চলো গাইস, পরে দেখা হচ্ছে। তো গাইস এখন ঘড়িতে বাজছে 1:46, খাবার টাইম হয়ে গেছে, তো খেতে যাব। আজকে যেহেতু স্যাটারডে আছে, তো আজকে নিরামিষ খাই আমি। তো একটু আগে বালাজি বলে হোটেল আছে, সেখানে একদম নিরামিষ খাবার পাওয়া যায়। তো একটু কস্টলি, ওখানে 80 টাকা 85 টাকা মতন নেয়, যেটা অন্য হোটেলে হয়তো আমার 40-50 টাকায় হয়ে যায়। বাট আজকে যেহেতু নিরামিষ, তো নিরামিষ ওখানে দারুণ পাওয়া যায়। তো চলো ওখানে বালাজি যাই, গিয়ে দেখা হচ্ছে। তো গাইস চলে এসেছি বালাজির সামনে। এই হচ্ছে শ্রী বালাজি রেস্টুরেন্ট। আর এটা যে সার্ভিস রোডটা দেখতে পাচ্ছ, এটা আসানসোল থেকে আসছে, দিয়ে এদিক দিয়ে ইউ টার্ন হয়ে পাঞ্জাবি মোড় যাচ্ছে, মানে সরি রানীগঞ্জ যাচ্ছে।
আর ঠিক এই সার্ভিস রোডের সামনে যেখানে তোমরা মেন পয়েন্টে মানে মিডল পয়েন্টে আসছো, তার ঠিক আগেই হচ্ছে বালাজি রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট। এখন বসে আছি, ওয়েট করছি খাবারের জন্য। খাবার আসুন। अभी मजा आएगा ना भिड़ो। খাবার খাওয়া কমপ্লিট, পেট পুরো ভর্তি। 80 টাকা নিল, দুবার ভাত নিলাম আর সঙ্গে সবজি ভাজা সবই দিল। তো পেট পুরো ভর্তি, চলো শোরুমে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো খাবার দাবার খাওয়া হয়ে গেছে আর এখন আছি শোরুমে। তো ওখানে বিল নিল আমার 80 টাকা। আর 80 টাকাতে একটা ছিল বরবটির সবজি আর আলু পোস্ত আর পটল আর আলুকে কুচি কুচি করে ভাজা ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল আর মুগের ডাল ছিল। বেশ ভালো, দুবার ভাত নিলাম, খেলাম। টোটাল কস্টিং হলো আমার 80 রুপিস। যদিও তুমি যদি ভাত নাও তো তাও সেটা 80 টাকাই ওরা চার্জ করে, আর যদি তুমি ভাত নাও তাও 80 টাকাই চার্জ করে। তো ওদের প্লেটের দাম অ্যাকচুয়ালি 80 টাকা। তো চলো এখন শোরুমে চলে এসেছি। আর সামসাদের কাজের দেখো ছিঁড়ি সব গাড়ি বাড়ি পড়ে আছে, এখানে ব্যাটারি পড়ে আছে। আর এখন একটা গাড়ি আসছে শ্যাম স্টিল থেকে লোড হয়ে গাড়িতে, তো সেটাকে নামাবো, তখন অবশ্যই দেখা হচ্ছে। টাটা। তো গাড়িটা চলে আসছে এখন। सुशांत हाँ किससे बात करेगा इसको काम किससे हाँ कब लिए बहुत दिन हो गए। তো গাইজ বসে বসে সারাদিন পেরিয়ে গেল আর এখন হয়ে গেল ঘর যাওয়ার সময়। আর এখন বাজছে 6:45। এবার আমরা গোটাগুটি করব আর যাব। বাইরে ওয়েদারও খুব একটা ভালো নেই, কারণ মেঘ মাঝে মাঝে ডাকছে, समझ रहे हो समझ रहे हो ना। গুড়গুড় গুড়গুড় করছে। জানি না, বৃষ্টি হতে পারে, যাওয়ার সময় বৃষ্টির সম্মুখীন হতে পারি। তো মাঝে মাঝে এমনি বিজড়তা মারছে, দেখা যাক বাইরে বেরিয়ে যদি আমরা বৃষ্টি পাই। আশা করছি পাবো না, তার আগে বাড়ি ঢুকে যাবো। তাই এটা হচ্ছে পাঞ্জাবি মোড় ব্রিজ। আর রাত্রেবেলায় এই পাঞ্জাবি মোড় ব্রিজটা দেখতে বেশ ভালো লাগে, তাই আজকে মনে করো করি। তো জলদি জলদি বেরিয়ে পড়লাম, মেঘের অবস্থা খুব একটা ভালো নয়, তাই বেরিয়ে পড়লাম। আর এই রানীগঞ্জ ব্রিজ কমপ্লিট, এই যে শেষ হলো। তো গাইস, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। টাটা, ভিডিওতে আবার দেখা হচ্ছে কালকে। ভালো থেকো, গুড নাইট।